কারো দয়া, কারো কান্না কিছুই তার মন ছুঁত না। তার ভয়ে জঙ্গলটা ধীরে ধীরে নীরব হয়ে যাচ্ছিল। সে ছিল ভীষণ স্বার্থপর, সব সময় শুধু নিজের পেটের কথাই ভাবত। এই জঙ্গলে একটা বাঘ ছিল, কিন্তু আশ্চর্যের কথা জানো, সে শিকার করত না ক্ষুধায়, করত ভয়ে। প্রতিদিন সে একের পর এক নিরীহ পশুকে মেরে খেয়ে ফেলত। কারো দয়া, কারো কান্না কিছুই তার মন ছুঁত না। তার ভয়ে জঙ্গলটা ধীরে ধীরে নীরব হয়ে যাচ্ছিল। সে ছিল ভীষণ স্বার্থপর, সব সময় শুধু নিজের পেটের কথাই ভাবত। তার ভয়ে হরিণ পালিয়ে বেড়াত, খরগোশ গর্ত ছাড়তে ভয় পেত, পাখিরা পর্যন্ত গান গাওয়া বন্ধ করে দিয়েছিল। তো একদিন এমন কিছু ঘটে গেল যা দেখে জঙ্গলের সকলেই হতভম্ব। অবশেষে জঙ্গলের সব পশু অতিষ্ঠ হয়ে একদিন গোপনে এক জায়গায় জড়ো হলো। তাদের মধ্যে অনেক পশু পাখি উপস্থিত ছিল। তখন সেখানে এক বুড়ো হাতি বলল, এভাবে আর চলতে পারে না, বাঘকে শিক্ষা দিতেই হবে। না হলে একদিন এই জঙ্গলে কোনো পশু পাখি আর থাকবে না, সব শেষ হয়ে যাবে। তাদের মধ্যে একটি বুদ্ধিমান শিয়ালও ছিল। তখন সবাই শিয়ালকে উদ্দেশ্য করে বলল, এখন তুমিই কিছু করো। আমরা সবাই মিলে বাঘকে বলবো জঙ্গলের অন্য প্রান্তে নাকি এক ভয়ঙ্কর দৈত্য বাঘ এসেছে, যে শুধু বাঘই খায়। ভয় ও দ্বিধায় সকলে তখন বলল, কিন্তু কেই কথা বলতে যাবে? যেই যাবে তাকেই তো বাঘ খেয়ে ফেলবে। ঐক্য ও সাহস। তখন সবাই সিদ্ধান্ত নিল, একসাথে সবাই মিলে বাঘকে বলবে। পরদিন সবাই ভয়ে কাঁপতে কাঁপতে সেই কথা বাঘকে জানালো। স্বার্থপর বাঘ প্রথমবারের মতো ভয় পেল। সে নিজের কথা ছাড়া আর কিচ্ছু ভাবত না। তাই সে মনে মনে বলল, সবাই যেহেতু বলছে, সত্যি হতেও পারে। যদি এমনটা হয় তাহলে আমি তো শেষ হয়ে যাব। যদি সত্যি কেউ আমাকে খেয়ে ফেলে, ভালো হবে আমি এমন জায়গায় লুকাই যেখানে কেউ জানবেই না আমি কোথায়। ভয়ে বাঘ সেদিন থেকেই জঙ্গল ছেড়ে চলে গেল। কিছুদিন পর জঙ্গল আবার প্রাণ ফিরে পেল। পাখিরা গান গাইল, হরিণ নিশ্চিন্তে ঘাস খেল, সব পশু শান্তিতে বাস করতে লাগল। সেদিন সবাই বুঝল, শক্তি নয়, বুদ্ধি আর ঐক্যই অন্যায়ের শেষ ঘটাতে পারে। পরবর্তী ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন।